আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 14 ফেব্রুয়ারি শনিবার। আজকে যেহেতু বন্ধের দিন, আমাদের বন্ধ ছিল না, কিছু অফিসিয়াল কাজ ছিল, এই জন্য বের হয়েছিলাম। আর ভালোবাসা দিবসে আমরা একটা স্মৃতি হিসাবে আর কি এই ভিডিওটা রেখে দিলাম। সবাই একসঙ্গে মিলে একটু বের হয়েছিলাম আর এখানে বেলপুরি খাচ্ছিলাম। এই দিনটা কিন্তু আর কখনো ফেরত আসবে না, এটা কিন্তু স্মৃতি হিসাবে থাকবে। বাইরে থেকে এসে আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না, প্রচণ্ড মাথা ব্যথা উঠছিল, এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর প্রত্যেক দিন দুপুরে আমার একটু ঘুমানোর অভ্যাস আছে, জানি না সবার আছে কি না। আমার একটু ঘুমাতে না পারলে ভালো লাগে না। যাই হোক, এখন কিন্তু সন্ধ্যাবেলা, সারাদিনে আর কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি। সন্ধ্যায় সবার জন্য একটু চিকেন ফ্রাই করে নিলাম। এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। আমি স্কুলের কাছাকাছি চলে আসি, এখন 7:45 বাজে। স্কুল থেকে এসে কিছু সময় রেস্ট নিয়েছিলাম। আর এখানে আম্মু কিছু কাঁচা বাজার নিয়ে আসছে, এগুলো অফ ক্যামেরায় আমি গুছিয়ে রেখেছি। আর এখানে কাঁচামরিচগুলো আর কি বোর্ড ফেলে দিচ্ছি, বেছে নিচ্ছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি একটা লাইক দিলেও পারেন, না দিলেও পারেন, তবে আমার একটা লাইক অনেক উপকারে আসবে। আপনাদের কিন্তু একটা লাইক দিলে কোনো ক্ষতি হবে না। আমার প্রিয় প্রিয় আপুদের দেখেছি রমজানের প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে। আমার কিন্তু রমজানের প্রস্তুতি নিতে একটু লেট হয়ে গিয়েছে। আপুরা কিন্তু অনেক মজার আর অনেক সুন্দর সুন্দর আইটেম আগে থেকেই রোজার জন্য ফ্রোজেন করে রেডি করে রেখেছেন। আমি কিন্তু ফ্রোজেন আইটেম কিছুই করি নাই। আমার আব্বু কিন্তু ফ্রোজেন করা একদমই পছন্দ করে না, সে সব জিনিস টাটকা খেতে পছন্দ করে, যখনের তা তখন করে দিলেই খুশি হয় বেশি। আমারও ফ্রোজেন খাবার খুব বেশি পছন্দ না, তো ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কিছু করে রাখা লাগে। তবে যেহেতু ব্যস্তময় লাইফ কাটায়, যদি আগে থেকে কিছু করে রাখা যায় তাহলে কষ্টটা কম হয়, সময়ও বাঁচে। আব্বু ঢাকার বাহিরে আছে, তার কারণে হচ্ছে আমাদের এখনও রমজানের বাজার করা হয়নি। তো আব্বু আসলে আর কি রমজানের বাজারটা করা হবে, এই জন্য আর আপনাদের সঙ্গে রমজানের বাজারটা শেয়ার করতে পারিনি। আমি তো ঠিক জানি না এখনও এই পর্যায়ে এসে আমার সঙ্গে কে কে আছেন, তবে যারাই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অনেক কথাই বললাম, এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। আম্মু কিছু কই মাছ এনেছিল, সেগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রেখেছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি, তা আমি হচ্ছে এখানে কই মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি, কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব আর কি। আমি এখানে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ফুলকপি আর আলুগুলোকে ভালো করে অনেক সময় কষাবো, তারপর হচ্ছে ঝোল পানি দিব। আমার আপুরা কিন্তু খুব সুন্দর করে ভোট কেন্দ্রের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমি কিন্তু এবার হচ্ছে ওইভাবে শেয়ার করতে পারিনি, কারণ আসলে আমার ভোট কেন্দ্র হচ্ছে খুলনাতে, তো আমি হচ্ছে সময়ের অভাবে যেতে পারিনি, যার কারণে হচ্ছে আমার এবার হচ্ছে ভোটের অভিজ্ঞতা নাই আসলে, এই জন্য আর আপুদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার আপুরা কিন্তু খুব সুন্দর করে ভোটের অভিজ্ঞতা শেয়ার করেছেন, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমি সব সময় একটা কথা বলি, আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু প্রচুর সাইড নক আসে। আসলে আমি যে সময়টা ভয়েস দিই এই সময়টা হচ্ছে শব্দটা বেশি হয়, আর এটা আমি দেখছি সব সময় সবার ক্ষেত্রে এটাই হয়। আমার ভিডিওর ভিতরে সবচেয়ে বেশি সাইড নক পাবেন হচ্ছে গাড়ির শব্দ। আমাদের এই রোডে প্রচুর পরিমাণে গাড়ি চলে আর গাড়ির শব্দটাই বেশি আসে। প্লিজ সবাই সাইড নকটা ইগনোর করবেন, প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি এখানে কলই শাক কুটে নিচ্ছি। কলই শাক যত কুচি কুচি করা যায় তত মনে হয় আমার কাছে টেস্টটা বেশি আসে। আর কলই শাক খেতে কিন্তু ভালোই লাগে। অনেক দিন পরে আবার কলই শাক খাবো। আমাদের কিন্তু প্রায় প্রতিদিনই খাবারের মেনুতে এক রকমের শাক আইটেম থাকবেই। শাক না হলে কিন্তু আসলে আমার আব্বু ভাত ভালো খেতে পারে না, তার শাক থাকতেই হবে। শাক খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর ডাক্তাররাও কিন্তু বলে খাবারের মেনুতে শাক সবজি প্রতিদিনই রাখা উচিত। আমি আজকে শাকটা একবারে বসিয়ে দেব। আমি বেশিরভাগ টাইমে শাকটা সিদ্ধ করে তারপর তেলে দিই, কিন্তু আজকে আর কি একবারে বসিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমি রান্না করতে করতে এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।